আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দেখাবো ইলিশ মাছের মজাদার একটি রেসিপি। সেজন্য এখানে আমি দুইটা বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলোকে আমি কেটে ধুয়ে নেব। আর এদিকে নিয়েছি কয়েকটা শুকনা মরিচ আমি বেটে নিচ্ছি। আজকের রেসিপিটি আমি বাটা মশলা দিয়ে তৈরি করব, আর বাটা মশলা দিয়ে তৈরি করলে কিন্তু খেতে ভীষণ মজার হবে। আর সঙ্গে নিয়ে নিয়েছি জিরা বাটা। বাটা মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আর এদিকে আমি ইলিশ মাছটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আজকের রেসিপিটাই কিন্তু ইলিশ মাছের সবচাইতে পারফেক্ট রেসিপি। এভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবেন না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানিটা দিয়ে আমি আবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেই শুকনো মরিচ বাটা, আর দিয়ে দিচ্ছি জিরা বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া। এখন আমি এটাকে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি মরিচের ফালি। মরিচের ফালিটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানিটা দিয়ে আমি আবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। এভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছটা দিয়ে আমি এটাকে আবার ভালোভাবে নেড়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে ইলিশ মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হবে। যারা আমার চ্যানেলে নতুন, যদি আজকের রেসিপিটি একটু হলেও ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এতে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা পাবো। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এইভাবে কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। ইলিশ মাছের এই রেসিপিটা কিন্তু অনেক সহজ, খুব কম উপকরণে এবং খুব কম সময়ে কিন্তু ইলিশ মাছ দিয়ে এই মজাদার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওটি প্লিজ ফলো করে দিবেন আমার ফেসবুক পেজটিকে। তো এই তো এভাবে কিছুক্ষণ রান্না করে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। খেতে কিন্তু ভীষণ মজার ছিল। আশা করবো আজকের রেসিপিটি ভালো লেগেছে আপনাদের। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবার জন্য দোয়া শুভকামনা। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।